যারা শহীদ হয়ে যায় তাদের রূহ কোথায় যায়? قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী জানালেন, আমার সাহাবারা শোনো, যারা বিবিকে বেওয়া বানায়া, নিজের সন্তানকে এতিম বানায়া, যারা নিজেরা কুরবান হয়ে গেছে দিনের জন্য, তাদের রূহটা ইল্লিয়িনে রাখা হবে না, তাদের রূহটা সিজ্জিনে রাখা হবে না, তাদের রূহটা একটা ছোট্ট সবুজ পাখির কলবের ভেতরে রেখে দেওয়া হবে, আর ওই পাখিকে জান্নাতের ভেতরে ছেড়ে দেওয়া হবে। জোরে বলেন জান্নাতের ভেতরে, সেখানে পানাহার করবে, জান্নাতের ভিতরে সেখানে খাবার খাবে, ফলের জুস খাবে, ফল খাবে, বিভিন্ন গাছে গাছে ঘুরে বেড়াবে। আল্লাহ পাকের নবী বলতেছেন, আমার আল্লাহ তখন ওই রূহকে জিজ্ঞাসা করবে, ও শহীদ বলো, তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি? বলো, আমি রব তোমার ইচ্ছাকে পূরণ করব। আল্লাহ ডাক দিয়ে যখন বলবে, তখন ওই রূহগুলো বলবে, ও গো রব, ও গো মাওলা, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নিয়ে জান্নাতে দিয়েছো, জান্নাতে যেখানে খুশি সেখানে যাইতেছি, যেই খাবার খাবার ইচ্ছা হচ্ছে সেই খাবার আমরা খাইতেছি। আল্লাহ আর কি চাই? আমাদের আর কিছুর দরকার নাই। আমার রব তিনবার ডাক দেবেন, তিনবারই একই কথা বলবেন। এরপরে চতুর্থবার ওই রূহগুলো আমার আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কাছে একটাই আমাদের আবদার, সেটা হলো আমাদেরকে আবার দুনিয়ার জমিনে ফিরাইয়া দাও, আবার আমরা যেন তোমার পথে শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। কারণ শাহাদাতের যেই শহীদ হয়ে গেলে পারে যে ফলটা পাওয়া যায়, সেই ফলটা আমরা তো হাতে নাতে পাইতেছি। সুতরাং প্রত্যেকটা মুমিনের জীবনে শাহাদতের তামান্না থাকতে হবে। ইসলামের পথে ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমাদেরকে শাহাদতের তামান্না আমাদের অন্তরে থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। যদি সেরকম কোনো সুযোগ হয়, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর দ্বীনের পতাকা এই পৃথিবীর জমিনে পথ পথ করে উড়বে একদিন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করবই। বলুন ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে আসবেন। আমরা সকলে যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহুল আজিজ, সেই দিন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে। সেই দিন আমাদের যদি হায়াত আল্লাহ পাক নসিব করে দেন, সেই দিন ইমাম মেহেদীর সঙ্গে দেখা হবে। আমরা ইমাম মেহেদীর দলে যোগদান করে আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করব। বলুন ইনশাআল্লাহ। খাটে শুয়ে মরলেও মৃত্যু হবে, বিছানায়ও মৃত্যু হবে। এই মৃত্যুর চাইতে শহীদি মৃত্যু হাজার গুণ, কোটি গুণ, লক্ষ গুণ উত্তম। এজন্য আল্লাহ রসুল বলছেন, প্রত্যেকটা ইমানদারের বুকের ভেতরে এই তামান্না থাকবে যে আমি শহীদ হব। যদি না থাকে, সেই বান্দাটা হচ্ছে মুনাফিক, সেই বান্দাটা হচ্ছে মুনাফিক। প্রত্যেকটা মুমিনের অন্তরে এই শাহাদতের তামান্না থাকাটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ পাক আমাদের এই তামান্না নিয়ে বেঁচে থাকার আর এই আল্লাহর দ্বীন কায়েম করার, সুতরাং সাথে সাথে আমরা নিজেরাও দিনের ওপরে প্রতিষ্ঠিত থেকে যেন দুনিয়া থেকে যাইতে পারি, সেই তৌফিক আমার রব আমাদের সকলকে যেন এনায়েত করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।